বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাকে ঘিরে অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই প্রসঙ্গে কথা বলেন এক শিক্ষার্থী। তো তিনি জানালেন, যেখানে বৈষম্য বিরোধী, যেখানে মেধাদের তালিকা থাকবে কিন্তু সেখানে কোনো বৈষম্য থাকবে না। তো এখন সেই পার্টি এখন নতুন একটি পার্টি হিসাবে ঘোষণা হয়েছে। তো তারা কেন রাজনীতিতে আসতে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু এতগুলো মানুষ মারা দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলো লাশ পড়লো, শুধু হুদাই পড়লো। তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুক আসন থেকে দাঁড়াচ্ছে। এটা কেন? মানে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতে, স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করবো, ঠিক আছে? এটা আপনারা জানতেন কি? আপনার প্রেস লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না, ঠিক আছে? যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না। আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবো, এটা তো আমাকে কখনো চিন্তাও করিনি। আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট, কে তুমি পাবলিক, এটা আমরা দেখে করেছিলাম? আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি। কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটিনি। হ্যাঁ, তোমরা আমরা সংঘবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি। এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট? ঠিক আছে? তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি, এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে। তোমার কমিটিতে নাম নাই, আমার কমিটিতে নাম নাই, আমি যে এখন মারামারি করবো, আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন? আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতাম? ছাত্রলীগের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো, তাই না? তারাও একটা সভাপতিভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতো, সভাপতি ভেবে বাস্তবায়ন করার চেষ্টা করতো। আমরা এখন নিজেদের নামের আগে একটা সমন্বয় লাগানোর জন্য আমরা এখন মারামারি শুরু করে দিচ্ছি, কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিচ্ছি। আমার নাম কমিটিতে নাই মানে আমি এখন মারামারি করবো, ঠিক আছে? তো যখন এই আন্দোলন যারা এই যে এরকম সিন্ডিকেটগুলো করছে, এই যে এইসব মারামারি, এটা কেন হচ্ছে? এই যে একই তো কারণ, তোমরা আমাদের কমিটিতে কেন নিচ্ছ না? ঠিক আছে? তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপিস করতে এসো না। শিক্ষা প্রতিষ্ঠানটাকে সম্মান করা উচিত। এখানে রাজনীতি কেন করবো? এখানে শিক্ষার জন্য আসছি আমরা। হ্যাঁ, রাজনীতির শিক্ষাটা আমি শেষ করি, আমি আমার একটা ডিগ্রি নেই, দেন আমি রাজনীতি করি। দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না। আমাকে দেশ দিলে কি আমি দেশ চালাইতে পারবো? আমি পারবো না কখনোই। এখন যার উপরে দেশটা নির্ভর করবে, দেশ বলতে কি শুধুমাত্র 2 অক্ষরের শব্দ না, কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ। তো আমরা দেশের মানুষ, দেশ চালাইতে পারবো, ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলাম, আমার দেশ চালাইতে পারবো, পারবে কি পারবে না একটা বিচার না করে, এটা আসলে বোকামি আমি মনে করি। তো সব থেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব, সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে। একজন শিক্ষার্থী বলেন, সে কি দেশ চালানোর যোগ্য? আপনার কি মনে হয় যে একটা শিক্ষার্থী, একটা অনার্স পাস করা একটা ছেলে, মাস্টার্স পাস করা একটা ছেলে বিনা অভিজ্ঞতায় সে দেশ চালাতে পারবে? কখনোই পারবে না। সে কয়টা সেক্টর বুঝবে? অর্থনৈতিক, সামাজিক, হয়তো বা সে কিছু কিছু জিনিস বুঝবে, কিন্তু কখনো একটা দেশ চালানো আসলে অনেক বিরাট একটা বিষয় বলে আমি আসলে মনে করি। আর এগুলা দেশ যাত্রার উপরে হস্তান্তর করা উচিত না বলে আমার মনে হয়। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি যে যারা এটা করছে, আমি বললাম একটু একটা কথা যে আমি যে আন্দোলন করছি এটা তো রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আমার আজকে পা নাই, আমার একটা ছোট ভাই একটা পা নাই, সে আন্দোলনে গুলি খেয়েছে, তার মাথার ভিতরে এখনো গুলি আছে। তাহলে তোমরা যে রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেলে, তাহলে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল? তোমরা তাদেরকে ব্যবহার কেন করলো? আমার কথা হচ্ছে এটা যে রাজনৈতিক পর্যায়ে যাবে, এটা যখন আমি বুঝতে পেরেছি, আমি সব জায়গা থেকে পেছায় এসেছি। আমি আমার নিজের ব্যক্তিগত কথা যেটা বলবো, আপনি কালকে দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পেজ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে। ওইখানে আমি 3 থেকে 4 জন মেয়েকে চিনি, বাবাকে আমি কাউকে চিনি না। তাকে আমি তো রাস্তায় থেকে যতদূর ওই 4 তারিখ পর্যন্ত ছিলাম, 5 তারিখে আমি বাইরে বের হই। তো আমি যখন দেখি যে এই কয়েকদিনে তো আমি এই মুখগুলো কাউকে চিনি না, আমি খুব বড় জোর 3 থেকে 4টা মুখ আমি চিনি যারা আন্দোলনে ছিল। তাহলে এরা কোথা থেকে আসছে? এই যে এরা কোথা থেকে আসছে? আমি তো এদেরকে রাস্তায় দেখি নাই। তাহলে এরা কিভাবে ক্ষমতা হস্তান্তর করা? এদেরকে কিভাবে কমিটিতে ডাকা হলো? এদের ভূমিকাটা কোথায় ছিল? আমি কোশ্চেন শুনতে যাই, যারা এই যে আন্দোলন কমিটি দিচ্ছে বা যারা এই যে দল গঠন করছে, এরা ভূমিকাটা কোথায় পালন করছে? ঘরের ভিতরে বসে ফেসবুকে যাচ্ছে 2-1টা পোস্ট করছে, দেন শেষ, আমি আন্দোলন করে ফেলছি না। তো ওদের আন্দোলন, যারা যে বাংলা মোটরের আন্দোলনটা করবে, আমি মনে করি এদের আন্দোলনটা যথেষ্ট পরিমাণে যৌক্তিকতা আছে, আর ওদেরকে ব্যবহার করা হচ্ছে। ওদের একটা পা নাই, একটা হাত নাই, এখানে ওদের কি দোষ ছিল? তোমরা একটা সবকিছু একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবা, তো সেখানে তো আমাকে তো ব্যবহার করার কোনো দরকার ছিল না, তাই না? ওরা কেন গুলি খেলে?
ওরা কেন বলতো ওদের আন্দোলন আমি মনে করছি যথাযথ যৌতিক আছে। যেখানে আন্দোলন করছে একজনে, আসলে এখন ক্ষমতায় যেতে চাচ্ছে আরেকজনে। হ্যাঁ এটাই করছে। এটাই হচ্ছে। আমি মনে করি আপনি যান, আপনি প্রত্যেকটা কমিটি যারা যারা দিচ্ছে নাম ধরে ধরে চেক করেন। অনেকে আছে হচ্ছে আওয়ামী লীগ থেকে চলে গেছে, ঠিক আছে, ওই আওয়ামী লীগের যারা ছিল ওরাও দেখবেন যে কমিটিতে আছে। অধিকাংশ জেলায় এটা হয়েছে, এটা আমি নিজের চোখে দেখা, ঠিক আছে। বাট যারা আন্দোলন করছে তাদেরকে কোথাও আপনি দেখতে পারবেন না। যারা সামনে থেকে আন্দোলন করছে তাদেরকে আপনি কখনোই এই কমিটিতে বলেন বা ক্ষমতার জন্য বলেন একটা মারামারি খাও খাও করতে দেখবেন না। এটা কি হওয়া উচিত ছিল? আপনি কি ক্ষমতার জন্য আন্দোলন করেছিলেন? আমি তো জানি, আমি যে এই যে কমিটি হবে এটাও আমি চিন্তা করি নাই। আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই। যদি এরকম ইচ্ছা থাকতো অ্যাটলিস্ট আমার নাম কোথাও না কোথাও আপনারা দেখতে পারতেন। আমি ক্ষমতার জন্য কখনো আন্দোলনে যাইনি, বা আমি যে কিছু একটা করব, আমি আমার ফিউচার ব্রাইট করব, এটা চিন্তা করে আমি অ্যাটলিস্ট আন্দোলন করিনি। এটাই আমি বলতে চাই। যদি এরকম কোনো কিছু থাকতো বা আমার টেন্ডেন্সি এরকম থাকতো অবশ্যই আমার নামটা আপনারা কোথাও দেখতে পারতেন। আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে না, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র আমাদের রাজনৈতিক এই যে একটা রাজনৈতিক পর্যায়ে টোটালি ব্যাপারটা চলে গেছে, এরপর থেকে আমাকে কেউ কখনো কোথাও দেখতে পারেনি। আমি জানি, কারণ নামও পাবেন না, কারণ সরকারি বলেন বেশি কোথাও দেখতে পাবেন না। কারণ আমার মনে হয়েছে এটা যৌক্তিকতা নাই আসলেই, যে ক্ষমতার জন্য তো আমি আন্দোলন করি না। আমি আন্দোলন করেছি একটা দলের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে আন্দোলন করেছি। এখানে আমি আন্দোলন করার সময় ক্ষমতা পাবো কি পাবো না, আমার নাম কমিটিতে থাকবে কি থাকবে না, এত কিছু বিচার করে আসলেই আমি আন্দোলন বলে কি আমি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে তারা হয়তো বা এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে এই যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু এতগুলো মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো, শুধু হুদাই পড়লো, তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুকজন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, এটা কেন? তাহলে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের মুখে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে বলি। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। তো আর যারা যে দলগুলো বেশি লাফালাফি করতেছে, আমি বলবো এরা এই 15 বছর করেছিল, এদের এত দাবি এত আন্দোলন, আল্লাহ ওই মানে টিএসসি থেকে শুরু করে এই আপনার বাংলাদেশ সচিবালয় প্রেস ক্লাব যাওয়া পর্যন্ত যায় না। প্রত্যেকটা দিন মিনিমাম পক্ষে 10টা আন্দোলন তাদের থাকে, এত দাবি এত কিছু তাদের এই 15 বছর করেছিল। এই 15 বছর তো এত অমুক ভাই তমুক ভাই দেখলাম না, ঠিক আছে। এতদিন করেছিল এরা, এদের এই যে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বলেন, এত দাবি আমি দেখিনি। আমি আমার বড় থেকে ছোট থেকে বড় হয়েছে, আমি এত দাবি এত আন্দোলন তাদেরকে করতে দেখি। শিক্ষার্থী জানালেন তাদেরকে কেন রাজনীতি করতে হবে, কিন্তু রাজনীতি তো সবার পক্ষে সম্ভব না। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।